হাইকোর্টে জামিন নিয়েও চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে মুক্তি মিলছে না হারুনুর রশিদ নামে এক ব্যক্তির। গত 17 ডিসেম্বর জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার গুঠৈল গ্রামের তাইফুর রহমানের ছেলে। রোববার এই বন্দীকে ছাড়িয়ে নিতে জেলা কারাগারের সামনে দিনভর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সমন্বয়ক সহ ওই বন্দীর স্বজনরা। এ সময় তারা কারাগারের জেলার ও জেল সুপারের পদত্যাগ দাবি করেন। জানা গেছে 2017 সালের 12 মে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার গুঠৈল গ্রামের তাইফুর রহমানের ছেলে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে 4.5 কেজি বিস্ফোরক দ্রব্য ও 22টি জঙ্গি বই উদ্ধারের দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে হারুন সহ 7 জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে দেওয়া হয়। চলতি বছরের 17 ডিসেম্বর জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। গত 4 দিন ধরে হারুনুর রশিদকে কারাগার থেকে মুক্তি না দেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রোববার সকাল থেকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন ও হারুন ও রশিদের স্বজনরা জেলা কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করেন। এ সময় তারা হারুনের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া কারাগারের জেলারকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগানের পাশাপাশি তার পদত্যাগের দাবি জানান। হারুনুর রশিদের বোন রহিমা খাতুন রুমা বলেন, আমার ভাইকে অন্যায় করে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রাখা হয়েছে। আইনের সব ফাঁক ফোকর বন্ধ করে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছি। তারপরেও আমার ভাইকে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আটকে রাখেন কারাগারের জেলার ও জেল সুপার। বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মীর ফরহাদ বলেন, আওয়ামী লীগের দোসর হওয়ায় কারা কর্তৃপক্ষ হারুনকে জামিনে মুক্তি দিচ্ছে না। আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি। রোববার সন্ধ্যা পর্যন্ত হারুনুর রশিদকে জামিনে মুক্ত করা হয়নি। এরই প্রতিবাদ সোমবার সকালে জেলা প্রশাসককে স্মারকলিপি সহ বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দেন বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিহীন কারামুক্তি আন্দোলনের রাজশাহী জেলা ওমর ফারুক, জহুরুল ইসলাম সহ অন্যরা। এ বিষয়ে কথা বলতে একাধিকবার জেল সুপার মোহাম্মদ শরীফুল আলম ও জেলার মোহাম্মদ জাকির হোসেনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি। এমনকি সরাসরি কথা বলতে কারাগার ফটকে গেলেও কথা বলতে রাজি হননি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, জেল কর্তৃপক্ষের লিখিত অনুরোধে কারাগার ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।